আজকে আমি তোমাদেরকে আমাদের সুইডেনের অ্যাপার্টমেন্টটা ঘুরে দেখাবো। এখন হচ্ছে সুইডেনে তোমার স্প্রিং, চারিদিকে ফুল আর সবুজ গাছের পাতায় ভর্তি, খুব সুন্দর লাগছে। সত্যিই মনে হচ্ছে এখন বসন্ত এখানে। আমরা এই রেড বিল্ডিংটাতে থাকি। এই টোটাল তোমার 4টে ফ্লোর রয়েছে, আমরা সেকেন্ড ফ্লোরে থাকি। এখানে আশেপাশে যতগুলো বিল্ডিং তোমরা দেখতে পাচ্ছ সবই কিন্তু কেটিএইচ ইউনিভার্সিটির আন্ডারেই পড়ছে। চলো এবার বিল্ডিংয়ের ভিতরে ঢোকা যাক। এখানে ঢুকতে গেলে তোমার কাছে অ্যাক্সেস কার্ড থাকতে হবে, অ্যাক্সেস কার্ড ছাড়া তুমি ভিতরে ঢুকতে পারবে না। আর এখানকার প্রতিটি বিল্ডিংয়ের সামনেই এমনই একটা লক সিস্টেম রয়েছে, আর প্রতিটি বিল্ডিংয়ের নিজস্ব অ্যাক্সেস কার্ডও রয়েছে। যাদের কাছে যে বিল্ডিংয়ের অ্যাক্সেস কার্ড রয়েছে তারা সেই বিল্ডিংয়েই। আমাদের অ্যাপার্টমেন্টটা হলো তোমার সেকেন্ড ফ্লোরে, দেখতেই পাচ্ছ এখানে একটু লেখা রয়েছে। পেছন দিকটা অনেকটাই লম্বা, দুই সাইডে অ্যাপার্টমেন্টগুলো রয়েছে। আমাদের অ্যাপার্টমেন্টটা হলো সামনের দিকে রয়েছে, আর আমাদের অ্যাপার্টমেন্টটা ঠিক ওখানে ক্যাফেটেরিয়াটা ছিল তার উপরে। আমাদের অ্যাপার্টমেন্টটা হলো 2 BHK। চলো এবার ভিতরে যাওয়া যাক। তার আগে দরজাটা বন্ধ করে দিই। আর এখানে জুতো খুলতে হয়, আর এখানে দেখেছো অনেকগুলো থাক থাক করা আছে। এখানে ছাতা, জুতো, উইন্টার কোট আরও অনেক কিছু রাখা যেতেই পারে। প্রথমেই রয়েছে একটা লম্বা বড় ফ্রিজ। প্রথমটা রয়েছে নর্মাল ফ্রিজ, নিচেরটা রয়েছে ডিপ ফ্রিজ। আর এখানে দেখতে পাচ্ছ একটা কিউট কাউচ রয়েছে, 4 সিটিং ডাইনিং টেবিল রয়েছে, আর খুব সুন্দর করে চারিদিকটা গোছানো রয়েছে। চলো তোমাদেরকে এবার ইন্ডাকশন ওভেনগুলো চালিয়ে দেখাই, আর আমি নিজেও চেক করে নিই সব ইন্ডাকশন ওভেনগুলো ঠিকঠাক আছে কিনা। এখানে দেখতে পাচ্ছ একটা ক্র্যাচ হয়ে আছে, নিশ্চয়ই কোনো গরম জিনিস এখানে রাখা হয়েছিল, তার জন্য এরকমভাবে জিনিসটা ড্যামেজ হয়ে গেছে। এখানকার ইন্ডাকশন ওভেনগুলো একটু ডিফারেন্ট টাইপের মনে হচ্ছে। আমি যে ইন্ডাকশন ওভেনগুলো ইউজ করেছিলাম সেগুলো এরকম নয়। এখানে চিমনিও রয়েছে, আর এই কাবার্ডের মধ্যে দিয়ে চিমনির পাইপটা খুব সুন্দরভাবে রাখা আছে, কোনো কিছু বাইরে অগোছালোভাবে বেরিয়ে নেই। আর প্রচুর কাবার্ড রয়েছে, আমি সুন্দর করে প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে গুছিয়েও রাখতে পারবো, আবার খুব সুন্দর লাগবে চারিদিকটা দেখতে। আর এখানে প্রচুর বাসনপত্র রয়েছে, যেমন গ্লাস, কাপ, প্লেট, সব কিছু সুন্দরভাবে রাখা রয়েছে। আবার অনেকগুলো বোলও রয়েছে বড় বড়। এখানে তোমার নোংরা ফেলার জায়গা, এখানে তুমি প্রত্যেকটাতে ডিভাইড করে করে নোংরাগুলো রাখতে পারবে। আর প্রচুর কাবার্ড রয়েছে। এখানে তোমার কাটলারি সেট, নাইফ সবই রয়েছে। এখানে চপিং বোর্ড, হাতা, খুন্তি, এক্সট্রা চিজ আছে। এখানে তোমার মাইক্রো ওভেনের জিনিসপত্র রয়েছে। এটা ফাঁকা, চলো এটা খুলে কি আছে দেখি। এটাই দুটো প্যান রয়েছে, আর ইন্ডাকশন বেস রান্না করার জন্য দুটো কড়াই টাইপের কিছু রয়েছে। নিচে আছে, ইন্ডাকশনের নিচেই আছে মাইক্রো ওভেন। চলো এই নিচে কি আছে এটা খোলা যায়, যাই বোধহয়। চলো দেখি এর ভিতরে কি আছে। এখানে বোধহয় মাইক্রো ওভেনের জিনিসপত্র আছে। আমি কখনো মাইক্রো ওভেন ইউজ করিনি, তাই আমি জানিও না যেটা কি, তাই আমার অত নলেজও নেই মাইক্রো ওভেন সম্বন্ধে। এটা একটা ছোট্ট কিউট কাবার্ড রয়েছে। এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এক সাইডে কিচেন রয়েছে, তার পাশে কিছুটা জায়গা রেখে ডাইনিং টেবিল রাখা রয়েছে, তার পাশে একটা কিউট কাউচ রাখা রয়েছে। খুবই সুন্দরভাবে সাজানো রয়েছে। এই দৃশ্যটা দেখতে খুবই সুন্দর লাগছে। আমাদের অ্যাপার্টমেন্টের লোকেশনটা খুবই সুন্দর, দুই সাইডেই রোড রয়েছে। আর আমাদের পাশের বিল্ডিংগুলো ছোট ছোট হওয়ায় তাই এখান থেকে একটা খুব সুন্দর ভিউ দেখা যায়। এখানে আবার একটা ছোট্ট উইন্ডো রয়েছে, দেখো কত বড় একটা ল্যাম্প রয়েছে। আমার উইন্ডোটা খুলতে অসুবিধা হচ্ছিল বলে আমি ওটাকে একটু সরিয়ে রাখলাম। এই ল্যাম্পটাকে দেখে আমার মনে হচ্ছে যত সম্ভব স্টাডি করার জন্য রাখা রয়েছে, আর এটাকে তুমি যেখানে সেখানে ক্যারিও করতে পারো। দেখো দেওয়ালে ওই পিকচারটা, ওর ভিতরে কিন্তু কেটিএইচের লোগো রয়েছে। এখন কিন্তু বর্তমানে কেটিএইচ ইউনিভার্সিটিটাকে ঠিক এরকমই দেখাচ্ছে, কিন্তু এখানে প্রথমে ফুল ফোটে, তারপরে কিন্তু পাতা আসে। দেখো লাইটটা কত সুন্দর। চলো এবার রুমে ঢোকা যাক। এটাই হলো আমাদের বেডরুম, এই বেডরুমটাতেই আমরা থাকবো। আলমিরাটা একটু খুলে দেখাই তোমাদেরকে। দেখো আলমিরাটা অনেকটাই বড়, আমি অনেক কিছুই রাখতে পারবো। আর আমি তো প্রথমেই তোমাদেরকে বলেছিলাম আমাদের অ্যাপার্টমেন্টের লোকেশনটা খুবই সুন্দর, দুই সাইডেই রাস্তা রয়েছে। দেখো সামনে একটা খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এখানে আবার একটা ছোট্ট আলমিরাও রয়েছে, খুব কিউট না? চলো আর একটা রুম দেখা যায়। এটা হলো কিডস রুম।
এখানে দুটো বাচ্চা খুব আরাম করেই থাকতে পারবে। ঘরগুলো তোমার খুব বড় বড় না হলেও ঠিকঠাক খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে, তার জন্য সব কিছুই যেন পারফেক্ট মনে হচ্ছে, আর কিছু লাগবে না। চলো ওই উইন্ডোটাকে খোলা যাক, তার জন্য কিন্তু ওপরে উঠতে হবে। আমি যে লাস্ট কবে ল্যাডার দিয়ে ওপরে উঠেছি আমার ঠিক মনে পড়ছে না, তাই আমার ভীষণই ভয় করছিল। চলো তোমাদেরকে বাইরেটা একটু দেখিয়ে দিই। এটা কিন্তু কেটিএইচেরই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। যত সম্ভব নামার সময় তো আমার আরও ভয় লাগছিল, পড়ে গেলেই কিন্তু হাত পা ভেঙে যাবে। চলো উইন্ডোটাকে খোলা যাক। প্রথমে দুটো সুইচকে একসাথে তোমাকে প্রেস করতে হবে, তারপরে লকটাকে লেফট সাইডে ঘোরালেই উইন্ডোটা খুলে যাবে। দেখো বাইরের দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর লাগছে। এখানে কিন্তু দুটো ল্যাম্পও রয়েছে, বিকজ এখানে দুটো সিঙ্গেল বেড রয়েছে ওই জন্য। দেখো এখানেও একটা বড় আলমিরা রয়েছে। বড় আলমিরাগুলোতে যথেষ্ট স্পেস রয়েছে, সব কিছু রাখা যাবে। কিন্তু রুমগুলোতে একটা করেই লাইট রয়েছে, আর সিটিং রুমে তোমার 3টে বাল্ব রয়েছে। চলো তোমাদেরকে এবার একটু ওয়াশরুমটা একটু ঘুরে দেখিয়ে দিই। লাইটটা জ্বালিয়ে দিলাম যাতে ভিডিওটা আরও ভালো আসে। বাবা এই দরজাটা আবার খুলছিল না, একটু কড়া টাইপের। তো দেখতে পাচ্ছ এখানে ওয়াশিং মেশিন আছে, আর খুব সুন্দরভাবে সাজানো আছে। লাইটটা জ্বালিয়ে দিলাম যাতে তোমরা ভালোভাবে দেখতে পাও। এখানেও একটা কাবার্ড সিস্টেম রাখা আছে, এটা যত সম্ভব ওয়াশিং মেশিনে রয়েছে। আর এখানে যে কার্টেনটা লাগানো আছে এটা তোমার ওয়াটারপ্রুফ, এটা দিয়ে স্নান করলে কী হবে, জলটা বাইরে বেরোবে না। খুব সুন্দর, সব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। এই দেখো এখানে তোমার চার্জিংয়ের প্লাগ রয়েছে, একটা সিক্রেট কাভার টাইপের রয়েছে এখানে। আর এখানে জল তোমার লেফট সাইডে তোমার গরম জল আর রাইট সাইডে তোমার ঠান্ডা জল, তাই তোমাকে জল এক্সট্রা গরম করে খাওয়ার কোনো প্রয়োজন নেই অতিরিক্ত ঠান্ডাতে। চলো এখানে জুতো রাখা তোমরা দেখতেই পাচ্ছ, এখানে জুতো কোট টোট। এই আলমারিতে একটা সিক্রেট লকার ছিল, তাতে একটা বই রাখা ছিল, কার আমি ঠিক জানি না। ওখানে তুমি দেখতে পাচ্ছ, ওখানে লেখা আছে কেটিএইচের নিয়ম টিয়ম। আর এখানে রয়েছে তোমার ভ্যাকুয়াম ক্লিনার, আমি একটু চালিয়ে দেখে নিলাম আমি পাচ্ছি কিনা। টাটা, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।